আমাদের অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, এটি মিশন জব 25 এর 11তম ক্লাস। এটি খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সাবজেক্ট থেকে তোমাদের এক্সাম প্যাটার্নের ভিত্তি করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে অ্যাড করা হয়েছে প্রতিটি মানে ক্লাসের সঙ্গে। ঠিক আছে, চলো শুরু করা যাক। এটা তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সাম গ্রুপ ডি শুরু করে আপকামিং সমস্ত এক্সাম, ঠিক আছে, কভার করবে। চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো কি হচ্ছে না, 2024 সালের উইম্বলডন পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক আনসার হবে অপশন সি, কার্লোস আলকারাজ। এই কার্লোস আলকারাজ 2024 সালের ইনি নোভাক জোকোভিচ, ঠিক আছে, ইনি নোভাক জাকোভিচকে তিনি পরাজিত করেছিলেন। এবং এই জয়ে আলকারাজ তার প্রথম যে উইম্বলডন শিরোপা, মানে এটা ফার্স্ট টাইম, ঠিক আছে, এটি প্রথম তার উইম্বলডন শিরোপা তিনি পেয়েছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে টেনিস এককে স্বর্ণপদক কে জিতেছেন? 24 সালের প্যারিস অলিম্পিকে টেনিস এককে, তো সঠিক আনসার হবে অপশন বি, নোভাক জোকোভিচ। আর নোভাক জোকোভিচ প্যারিস অলিম্পিকে তিনি কার্লোস আলকারাজকে তিনি পরাজিত করেছিলেন। তিনি কার্লোস আলকারাজকে কি করেছেন? পরাজিত করেছেন করে স্বর্ণপদক গোল্ড জিতেছেন। ঠিক আছে, আর এই জয়ের মাধ্যমে জোকোভিচ ক্যারিয়ারের গোল্ডেন স্লাম সম্পূর্ণ করেন, যা 4টি স্ল্যাম স্লাম এবং একটি অলিম্পিক স্বর্ণপদক জয়ের সমন্বয়। ঠিক আছে, মানে 4টি গ্লাম, মোট 4টি কি করেছেন তিনি গ্র্যান্ড স্লাম, একটি অলিম্পিক স্বর্ণপদক মানে গোল্ড মেডেল জিতেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2024 সালের প্যারিস অলিম্পিক কততম গ্রীষ্মকালীন অলিম্পিক আসর? এটি কততম হবে? 30তম, 32তম, 33তম না 35তম? এটি হবে 33তম গ্র্যান্ড স্লাম মানে অলিম্পিক, ঠিক আছে, অলিম্পিক আসর। আর এই প্যারিস 1900 এবং 1924 সালের পর 1924 সালের পর তৃতীয়বার অলিম্পিক মানে আয়োজন করেছে। আর 2024 অলিম্পিকে মোট 32টি ইভেন্ট মানে 328টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। গ্রাফাইট কি ধরনের পদার্থ? ধাতু, অধাতু, ভূধাতু না যৌগ? এটি হবে একটি অধাতু, খুব ইজি কোশ্চেন। আর এই গ্রাফাইটের কার্বন একটি অ্যালোট্রপ, এটি একটি কি? কার্বন একটি অ্যালোট্রপ। ঠিক আছে, কার্বন একটি অ্যালোট্রপ, যা এটি বিদ্যুৎ মানে কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, আর এটি পেন্সিলের লিড তৈরি করতে থাকে, মানে পেন্সিল যে আমরা লিখি সেখানে কিন্তু এটি ইউজ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2024 প্যারিস অলিম্পিকে নতুন সংযোজিত ক্রীড়া ইভেন্ট কোনটি? ক্যারাটে, এটি হবে ক্যারাটে, ব্রেক ড্যান্স, স্কেটবোর্ডিং না সার্ফিং? সঠিক আনসার হবে ব্রেক ড্যান্স, অপশন বি সঠিক আনসার। আর এখানে এই প্রথমবার ব্রেক ড্যান্স অলিম্পিকে এটি ইভেন্টে যোগ হয়েছে। ঠিক আছে, আর প্যারিস অলিম্পিকে এটি ব্রেকিং নামে পরিচিত, এটি ব্রেকিং নামে পরিচিত, ব্রেকিং। ঠিক আছে, ব্রেকিং নামে পরিচিত। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক আনসার হবে অপশন বি, অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া নীতি আয়োগের আগে নিয়েছিলেন মানে এক্স ভাইস চেয়ারপারসন। ঠিক আছে, এক্স ভাইস চেয়ারপারসন ছিলেন। আর তিনি এই 16তম যে অর্থ কমিশন গঠিত হয়েছে 31 ডিসেম্বর, ঠিক আছে, 31 ডিসেম্বর 2023 তারিখে কিন্তু এটি গঠিত হয়েছে 16তম অর্থ কমিশন। নেক্সট কোশ্চেন।
১৬তম অর্থ কমিশনের কার্যকাল কোন সময় থেকে শুরু হবে? অপশন বি 1 এপ্রিল 2026 থেকে শুরু হবে। আর এই ১৬তম কমিশন 2025 সালের অক্টোবরের মধ্যে কি করবে, তাদের সুপারিশ, তাদের রিকমেন্ডেশন কিন্তু জমা দেবে, ঠিক আছে। আর এই সুপারিশগুলি 1 এপ্রিল থেকে 2026-এর 1 এপ্রিল থেকে পরবর্তী 5 বছরের জন্য কার্যকর হবে। 5 এর জন্য কিন্তু কার্যকর হবে। নেক্সট কোশ্চেন, সংবিধানের 32তম যে অনুচ্ছেদ আছে, আর্টিকেল 32, ঠিক আছে, কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন সি সাংবিধানিক প্রতিকার, ঠিক আছে, দেওয়া আছে। আর এই অনুচ্ছেদটি মৌলিক অধিকার, মানে ফান্ডামেন্টাল রাইটের একটি মানে অধ্যায়ে অন্তর্ভুক্ত। আর এটি কি করে না, এটি রিট আবেদনের মাধ্যমে মৌলিক অধিকার প্রয়োগ সুযোগ দেয়, ঠিক আছে, রিট অধিকারের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল কোথায়? দিল্লি, লাহোর, আগ্রা, কানপুর। অপশন বি লাহোর হবে কুতুবউদ্দিন আইবকের রাজধানী, ঠিক আছে। আর কুতুবউদ্দিন আইবক প্রথম দিল্লি সুলতানের প্রতিষ্ঠা করেছিলেন তিনি, ঠিক আছে। আচ্ছা, তিনি 1206 স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন, স্লেভ দাস বংশ, ঠিক আছে। মানুষের চোখের ব্লাইন্ড স্পট কোথাও অবস্থিত? কর্নিয়া, অপটিক্যাল ডিস্ক, আইরিসে, রেটিনার কেন্দ্রে। সঠিক আনসার হবে অপটিক্যাল ডিস্কে কিন্তু এটি অবস্থিত। আর এটি সেই অংশ যেখানে কিন্তু মানে রড কোণ এবং কোণ কোষ থাকে না, যেখানে কি থাকে না, রড কোষ এবং কোণ কোষ, ঠিক আছে, এইগুলো কিন্তু থাকে না, সেখানে এখানে কিন্তু থাকে না এই ব্লাড স্পন্ডে। এটি অপটিক্যাল নার্ভের মানে অপটিক নার্ভের এটি কিন্তু সংযোগস্থলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন স্মৃতিস্তম্ভের নির্মাণ শুরু করেছিলেন? অপশন বি কুতুব মিনার। আর এই কুতুবউদ্দিন আইবক 1199 সালে এই কুতুব মিনারের মানে নির্মাণ কাজটা স্টার্ট করেছিলেন। আর তিনি সম্পন্ন করতে পারেননি। তার মৃত্যুর পরে ইলতুৎমিশ এটি কিন্তু করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আলফা কণার অনুপ্রবেশ ক্ষমতা কেমন, মানে ভেদন ক্ষমতা কেমন, বেশি, মাঝারি, না কম, না অসীম? এটা খুব কম, অপশন সি। আর এই কণা কেবল কাগজ, ঠিক আছে, কাগজ বা ত্বক মানে স্কিন, এগুলো কিন্তু দ্বারা আটকানো যায়, খুবই কম। এটি মানে খুব কম, তবে এটি অত্যন্ত আয়নীয়করণ ক্ষমতা সম্পন্ন, মানে এটি আয়নীয়ন ক্ষমতা খুব বেশি। আর এটি জীবদের কোষের জন্য ক্ষতি হতে পারে, মানে কম ক্ষতিকর, তবে ক্ষতিকর আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? অপশন এ নাইট্রাস অক্সাইড। আর এটির সংকেত হচ্ছে N2O, ঠিক আছে। আর এটি সাধারণত অ্যানেস্থেসিয়া আর মানে পেন কিলার, ব্যথানাশক হিসাবে কাজ করে, ঠিক আছে, ব্যথানাশক হিসাবে এটি কিন্তু কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন, লাফিং গ্যাসের প্রধান ব্যবহার কি? তো একটু আগে বলা হয়েছে এটি চিকিৎসা অ্যানেস্থেসিয়া হিসাবে কাজ করে, মানে অজ্ঞান করতে। আর এটি কি হয়, যদি সামান্য পরিমাণ নেওয়া যায়, মানে স্বল্প পরিমাণে এই অল্প পরিমাণ ব্যবহার করলে এটি কি হয়, হাসির উদ্রেক হয়, অর্থাৎ হাসির অনুভূতি সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর কারণ কি ছিল?
অপশন বি, ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল, মৃত্যু হয়েছিল। আর তিনি 1210 সালে লাহোরে কি হয়, ঘোড়া থেকে পড়ে আহত হয়ে কিন্তু মারা যান উদ্দিন আইবক। আর তার মৃত্যুর পর ইলতুৎমিশ সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চেন, আলিগড় আন্দোলন কোন সম্প্রদায়ের শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিল? অপশন সি, মুসলিম সম্প্রদায়ের। আন্দোলনটি মূলত মুসলিম সম্প্রদায়ের আধুনিক মানে মডার্ন এবং সায়েন্টিফিক যে এডুকেশন তৈরির কিন্তু আকর্ষণ করেছিল। আর এটি ব্রিটিশদের সঙ্গে এটি কিন্তু মুসলিম সমাজকে ব্রিটিশদের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ করে দিয়েছিল, সহায়তা করেছিল। নেক্সট কোশ্চেন, প্লীহা বা স্প্লিনের প্রধান কাজ কি? অপশন বি, রক্তকণিকা সংরক্ষণ ও ধ্বংস করা। আর প্লীহা কি হয়, প্লীহা হচ্ছে শরীরের বৃহত্তম যে লিম্ফয়েড অঙ্গ, ঠিক আছে, বা অর্গান। এটি বৃহত্তম বা লার্জেস্ট, ঠিক আছে, লার্জেস্ট অঙ্গ মানে লিম্ফয়েড অঙ্গ। আর এটি কি করে, এটি মানুষের ইমিউনো সিস্টেমকে এটি বুস্ট করে এবং পুরনো লৌহ কণিকা মানে ওল্ড যেগুলো ড্যামেজ সেগুলো কিন্তু শরীর থেকে অপসারণ করে দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চম্বল নদীর উপর কোন বিখ্যাত জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? অপশন বি, গান্ধী সাগর। আর গান্ধী সাগর মধ্যপ্রদেশে অবস্থিত এটি। আর এটি গভীর গিরিখাত মানে ডিপ মানে গভীর গিরিখাত এবং বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন বিখ্যাত, মানে এখানে কিন্তু গঙ্গা ডলফিন বিলুপ্ত হয়ে গেছে প্রায়, ঠিক আছে, বিলুপ্ত হতে যায় প্রায়। নেক্সট কোশ্চেন, মৌসুমী ট্রাফ কিভাবে বর্ষার বৃষ্টিপাতকে প্রভাবিত করে? অপশন বি, এটি নিম্নচাপ সৃষ্টি করে বৃষ্টি বাড়ায়। আর যেটি নিম্নচাপ বলয় যা বর্ষাকালে গাঙ্গেয় সমভূমি জুড়ে বিস্তৃত হয়, ঠিক আছে, বিস্তৃত হয়ে থাকে। আর এটি আরব সাগর ও বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল, ঠিক আছে, বে অফ বেঙ্গল থেকে আর্দ্র বায়ু টেনে এনে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইথিলিন হরমোন উদ্ভিদের কোন প্রক্রিয়ার জন্য দায়ী? অপশন বি, ফল পাকানোর জন্য দায়ী, ঠিক আছে। এটি একমাত্র গ্যাসীয় উদ্ভিদ হরমোন, এটা একটা কি, এটি গ্যাসীয় মানে প্লান্ট হরমোন এটি ইথিলিন। এটি ফল পাকানো এবং পাতা ঝরানো জন্য দায়ী, ঠিক আছে, পাতা ঝরানোর জন্য দায়ী, ঠিক আছে, মানে পাতা ঝরে যায় এই হরমোনের প্রভাবে। নেক্সট কোশ্চেন, ইথিলিন হরমোন কোন পরিস্থিতিতে উদ্ভিদের সর্বাধিক উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, চাপ বা আঘাতের সময়। এটি উদ্ভিদের চাপ বা স্ট্রেস, ঠিক আছে, তারপরে আঘাত এবং অক্সিজেন ঘাটতি হলে সে সময় বেশি উৎপন্ন হয়। আর এটি কি হয়, এটি গাছের বৃদ্ধিকে দমন করে দেয়, বৃদ্ধিকে কি করে, দমন করে। আর ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মানুষের চোখের ব্লাইন্ড স্পট পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহার করা হয়? অপশন সি, ব্লাইন্ড স্পট টেস্ট। আর এই টেস্টটি করতে হলে একটি বিন্দুর দিকে তাকে থাকতে হয়, ঠিক আছে। আর এটি একটি বস্তু অদৃশ্য হয়ে গেলে ব্লাইন্ড স্পট চিহ্নিত করা হয়। আর প্রতিটি চোখের নিজস্ব ব্লাইন্ড স্পট থাকে, কিন্তু দুই চোখে একসঙ্গে দেখার ফলে আমরা সাধারণত বুঝতে পারি না, মানে আমাদের চোখের দুটো চোখেই থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
আলিগড় আন্দোলন কোন সালে শুরু হয়? অপশন বি 1875, 1875 সালে এটি হয়। আর স্যার সৈয়দ আহমদ খান, স্যার স্যার সৈয়দ আহমদ খান 1875 সালে 1875 সালে ইনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ঠিক আছে, ওরিয়েন্টাল কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর যেটি পরবর্তীতে কি হয়, পরবর্তীতে আলিগড় মুসলিম মানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি পরিণত হয়, AMU, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লিম্ফোসাইট কি ধরনের রক্তকণিকা? অপশন বি শ্বেত রক্তকণিকা। আর এটি একটি হোয়াইট ব্লাড কাপস শ্বেত রক্তকণিকা, এটি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ডিজিজ কি করে এটাকে, মানে বডির ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়ে, বৃদ্ধি করে। আর এটি মধ্যে দুই প্রকার হয়, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, ঠিক আছে, বি লিম্ফোসাইট, এই দুই ধরনের কিন্তু হয়ে থাকে এই লিম্ফোসাইটটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বি লিম্ফোসাইটের প্রধান কাজ কি? অপশন বি অ্যান্টিবডি উৎপাদন করা। আর বি লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি উৎপন্ন করে, যা রোগ সংক্রমণের জন্য আমাদের শরীরকে লড়াই করতে সাহায্য করে। আর এটি প্লাজমা কোষে পরিণত হয়, জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে। এই বি লিম্ফোসাইট কি হয়, প্লাজমা কোষে চেঞ্জ হয়, এটি একটি কোষে প্লাজমা কোষ পরিণত হয়, এবং এই প্লাজমা কোষটি কিন্তু জীবাণু ধ্বংস করে দেয়, ঠিক আছে, জীবাণু ধ্বংস করে দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি এর সদর কোথায় অবস্থিত? অপশন ডি কলকাতা রাঁচি রোড মাইথনে, ঠিক আছে, অবস্থিত। আর এটি দামোদর নদীর উপর অবস্থিত, কয়েকটি জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে পরিচালনা করে। এটি কিন্তু দামোদর নদীর উপরে অবস্থিত কয়েকটি জলবিদ্যুৎ এবং মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো কিন্তু পরিচালনা করে থাকে এই ডিপিসি সংস্থাটি। নেক্সট কোশ্চেন, নৈনিতাল অপশন এ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আর এটি কুমায়ুন অঞ্চলে অবস্থিত, এটি কুমায়ুন অঞ্চলে অবস্থিত। এটি একটি জনপ্রিয় মানে টুরিস্ট স্পট এবং লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, এটিকে লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলা হয় এই নৈনিতালকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, নৈনি লেক কি ধরনের হ্রদ? নৈনি লেক কি ধরনের হ্রদ বা লেক? অপশন সি বা গ, এটি এটি গ্লাসিয়াল, এটি একটি গ্লাসিয়াল হ্রদ, ঠিক আছে, যা হিমবাহ দ্বারা গঠিত, যা কিন্তু হিমবাহ দ্বারা কিন্তু গঠিত হয়েছিল। আর এটি একটি পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত এবং নয়না দেবীর মন্দির এখানেই অবস্থিত এই নৈনি লেকের কাছে। নেক্সট কোশ্চেন, কটক শহর কোন নদীতে অবস্থিত? অপশন বি মহানদী। কটক ভারতের একটি উড়িষ্যা রাজ্যের একটি ঐতিহাসিক শহর মানে হিস্ট্রিক্যাল সিটি, ঠিক আছে, হিস্ট্রিক্যাল সিটি। আর মহানদী ভারতের অন্যতম দীর্ঘ নদী, আর যা হীরাকুদ বাঁধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন, আলফা কণার চার্জ কত?
দুটি ইলেকট্রন, এতে কি আছে দুটি দুটি আছে প্রোটন আর দুটি আছে নিউট্রন। চার্জ নেক্সট কোশ্চেন, হপকিন্স কোন যুদ্ধের সময় কন্টিনেন্টাল নেভির কমান্ডার ইন চিফ ছিলেন? ক্যাপ্টেন হকিন্স কোন যুদ্ধের সময় কন্টিনেন্টাল নেভির কমান্ডার ইন চিফ ছিলেন? এটি হবে আমেরিকান স্বাধীনতা যুদ্ধের সময়। অপশন এ হবে সঠিক অ্যান্সার। 1774 সালে এই ক্যাপ্টেন হকিন্স কন্টিনেন্টাল কংগ্রেস চিফ, ঠিক আছে, প্রথম কমান্ডার ইন চিফ কিন্তু। নেক্সট কোশ্চেন, মানবদেহের ক্ষুদ্রান্তের প্রধান কাজ কি? অপশন বি খাদ্য পরিপাক এবং পুষ্টি শোষণ করা। ক্ষুদ্রান্ত প্রায় 6 থাকে এবং এটি 3টি ভাগে বিভক্ত: ডিউডিনাম, ডিউডিনাম, জেজুনাম, জেজুনাম আর হচ্ছে এটি ভিলাই মানে ভিল্লি যেটাকে আমরা বলি ভিলাই নামক ছোট্ট আঙুল গঠন দ্বারা পুষ্টি কি হয় শোষণ করে। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্ত কিভাবে খাদ্য উপাদান শোষণ করে? ও মাইক্রোভিলার মাধ্যমে, ঠিক আছে, এটা বলা হয়েছে। আর এটি প্রোটিন, তারপরে ও ফ্যাট এর মতো পুষ্টি উপাদান শোষণ করে কি হয় রক্ত প্রবাহে পাঠিয়ে দেয়। এটি আর এখানে কিন্তু অনেক এই যে মাইক্রোভিলাই আছে, ভিলাই মাইক্রোভিলাই এর মাধ্যমে এগুলো কিন্তু ট্রান্সফার করে দেয়, পাঠায়। নেক্সট কোশ্চেন, অপশন বি রাজস্থান আর এটি ভারতের অন্যতম লবণাক্ত মানে সল্টেড নদী যার লবণ থাকে। নীল নদীর উৎসস্থল কোথায় মানে সোর্স? এখানে দেখো সঠিক আনসার হবে অপশন এ আরাবলী পর্বতমালা। আর নাগৌর জেলা, রাজস্থানের নাগৌর জেলার এটি থর মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং শেষে রান অফ কচ্ছ মানে রান অফ কচ্ছে কিন্তু গিয়ে হারিয়ে যায়। কোশ্চেন, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? অপশন সি মণিপুরে অবস্থিত। এটি ভারতের মানে বৃহত্তম মিঠা পানি মানে সুইট ওয়াটার, ঠিক আছে, পানির থাকার জন্য বিখ্যাত। এই ভাসমান উদ্ভিদময় দ্বীপ, একটি দ্বীপ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লেপটা কাদের মধ্যে অবস্থিত একমাত্র ভাসমান জাতীয় উদ্ভিদের নাম কি? অপশন বি কেইবুল লামজা জাতীয় উদ্যান। বিশ্বের ভাসমান এটি ভাসমান কি ভাসমান জাতীয় উদ্যান। এটি বিপন্ন সাংহাই হরিণের জন্য বিখ্যাত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন বি 1948 কিন্তু এটি হয়, ঠিক আছে, 1948 সালে
প্রতিষ্ঠিত হয়। বহুমুখী নদী উপত্যকা প্রকল্প, এটি পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ড, ঠিক আছে, রাজ্যে বিদ্যুৎ বন্যা নিয়ন্ত্রণ ও সেচ মানে ইরিগেশন সুবিধা প্রদান করে। চম্বল নদী প্রধানত কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? অপশন বি রাজস্থান। আর চম্বল নদী অন্যতম ভারতের অন্যতম পরিষ্কার নদীগুলোর মধ্যে একটি, এটি যমুনা নদীর একটি উপনদী, একটি যমুনার একটি উপনদী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মৌসুমী ট্রাফ মৌসুম কোন অঞ্চলে সবচেয়ে বেশি থাকা যায়, সক্রিয় থাকে, অর্থাৎ কোন অঞ্চলে বেশি সক্রিয় থাকে মৌসুমী ট্রাফ? অপশন সি উত্তর ভারতে, ঠিক আছে। আর এটি সাধারণত মৌসুমী ট্রাফ সাধারণত আহ, হিমালয়ের হিমালয়ের পাদদেশ থেকে মধ্য মধ্য ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে উত্তর ও দক্ষিণে সরে যাওয়ার ফলে বর্ষার তীব্রতা ও সময়কাল মানে বর্ষাকালে বেশি বর্ষা হয়, ঠিক আছে, এই জন্যই। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে 32তম অনুচ্ছেদকে কেন সংবিধানের অপশন সি এটি মৌলিক অধিকার রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার দেয়, ঠিক আছে। আর ডক্টর বি আম্বেদকর এই 32তম সংবিধানের আত্মা মানে সাউল। আর সুপ্রিম কোর্টে নাগরিকরা রিট আবেদন করতে পারে এই মানে অনুচ্ছেদের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, কোন সংবিধানের ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? কোন আর্টিকেলে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অপশন এ 110তম আর্টিকেলে বলা হয়েছে। আর অর্থ বিল কেবলমাত্র লোকসভায় কি করা যায়, উপস্থাপন করা যায়। আর রাষ্ট্রপতির মানে প্রেসিডেন্টের সম্মতি ছাড়া, ঠিক আছে, প্রেসিডেন্টের সম্মতি ছাড়া কি করা যায় না, এটা কিন্তু বিল পাস হয় না, এই অর্থ বিল পাস হয় না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা কি? অপশন বি 14 দিনের মধ্যে সুপারিশ দিতে পারে রাজ্যসভা। রাজ্যসভা কি করতে পারে না, বিল আটকে রাখতে পারে না। রাজ্যসভা বিল আটকে রাখতে পারে না, কেবল সুপারিশ মানে কেবল সুপারিশ বা রিকমেন্ডেশন করতে পারে, সুপারিশ করতে পারে। আর সুপারিশ মানা বা না মানার চূড়ান্ত ক্ষমতা কিন্তু লোকসভার থাকে। লোকসভা। থাকতে পারেন। আর রাষ্ট্রপতি 12 জন। নেক্সট কোশ্চেন, বাস্কেটবলের প্রতিটি কোয়ার্টারে সাধারণত কত মিনিট হয়, মানে প্রেসার ম্যাচে প্রতিটি কোয়ার্টারে কত মিনিট মানে কত সময় কত?
অপশন সি 12 মিনিট। আর ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল যে FIBA, ঠিক আছে, বাস্কেটবলে প্রতিটি কোয়ার্টারে 10 মিনিট হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বাস্কেটবলে ড্রিবলিং বলতে কি বোঝায়? ড্রিবলিং কম্পিটিটিভ পরীক্ষা এসে থাকে ড্রিবলিং বিভিন্ন রকমের শব্দ, ঠিক আছে, তো এখানে কি বোঝায় ড্রিবলিং দ্বারা? অপশন বি, এক হাতে বলকে মাটিতে আঘাত করে নিয়ন্ত্রণ করা। আর ড্রিবলিং ছাড়া খেলোয়াড় বল নিয়ে কিন্তু বল নিয়ে হাঁটতে বা দৌড়তে পারে না, এটা ট্রাভেলিং ফাউল হবে। নেক্সট কোশ্চেন, গ্রাফাইট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আগে এটি উল্লেখ করা হয়, তবে ব্যাটারি উল্লেখ ছিল না, তো ব্যাটারি তৈরি ব্যবহার করা হয়। আর এখানে লিথিয়াম, যে আমরা মোবাইল ইউজ করি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যানোড তৈরি ব্যবহার করা হয়, অ্যানোড, ঠিক আছে। আমরা যে বর্তমানে মোবাইল ব্যবহার করছি সেখানে কিন্তু এই লিথিয়াম আয়ন মানে দিয়ে তৈরি, অ্যানোড দিয়ে তৈরি ব্যাটারি মানে ব্যবহার হয়। এটি উচ্চ তাপমাত্রা মানে হিট সহ্য করতে পারে, আর তাই এটি ইলেকট্রোডেও ব্যবহৃত হয়, ইলেকট্রোড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গলফ খেলার লক্ষ্য কি? অপশন বি, বলকে নির্দিষ্ট গর্তে কম সংখ্যক শটে পাঠাতে হবে। আর গল্পে সাধারণত 18 থেকে মানে 18টি গর্তের একটি কোর্স থাকে, ঠিক আছে। আর কম সংখ্যক শটে বল গর্তে ফেলতে পারলেই স্কোর ভালো হয়, এটি হচ্ছে এই খেলার নিয়ম, এই খেলার মূল লক্ষ্য। লাস্ট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, রাশিয়ার বর্তমান মুদ্রার নাম কি? অপশন এ রুবল। এই রুবল কথাটি RUB এই সংকেত দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকে 50টি কোশ্চেন সঙ্গে রিলেটেড ডিসকাশন, আলোচনা। তোমাদের এভাবেই কিন্তু কম্পিটিটিভ এক্সামে অনেক গাইড হবে, হেল্প হবে। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করে রাখবে, আর গ্রুপ ডি ফর্ম ফিল আপ করে নেবে সময়ের মধ্যে, ঠিক আছে। 23 মানে 23 তারিখ ফেব্রুয়ারি মাসে 23 তারিখ কিন্তু লাস্ট ডেট, তোমাদের মধ্যে ফর্ম ফিল আপ করে নিও। দেখা হবে কোনো পর ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।